গত কয়েকদিনে সোনা এবং রূপোর দামে বড়সড় পতন ঘটেছে। বিয়ের মরশুমের আগে সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তো এই সোনার দাম এবং রূপোর দাম পতনের কারণ কি, চলুন জেনে নিই। তথ্য অনুযায়ী 17 অক্টোবর প্রতি ক্যারেট সোনার দাম ছিল 1,30,874 টাকা। মাত্র 8 দিনে গত 24 অক্টোবর সোনার দাম প্রতি ক্যারেটে এসে দাঁড়ায় 1,22,814 টাকা। একইভাবে রূপোর দামেও বড় পতন দেখা গেছে, এক ধাক্কায় প্রায় 28,000 টাকা কমে গিয়েছে। রূপোর দাম পূর্বে ছিল প্রতি কেজিতে 1,78,100 টাকা, যা কমে গিয়ে দাঁড়িয়েছে 1,47,030 টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করেন সোনার দাম সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পরেই পতন শুরু হয়েছে। এর পেছনে কারণ হলো আমেরিকান ডলারের শক্তিশালী বৃদ্ধি। এর পাশাপাশি বিনিয়োগকারীরা মুনাফা তোলার আশায় সোনা বিক্রি করে দিচ্ছেন এবং দীপাবলির মতন উৎসব যাওয়ার পরে সোনার বাজারে অনেকটা চাপ পড়েছে। এর ফলে হয়তো সোনার দাম এবং রূপোর দাম অনেকটা কমে আসছে। এছাড়াও বিনিয়োগকারীরা বর্তমানে আমেরিকান পরিসংখ্যানের দিকে নজর রাখছেন, কারণ তারাই এই মুদ্রার হার নির্ণয় করেন। বিশেষ করে রিজার্ভ ব্যাংক, তারাও বর্তমানে সোনা রিজার্ভ করা বন্ধ করে দিয়েছে, যার ফলে সোনার দাম এবং রূপোর দামের ওপর অনেকটা প্রভাব পড়েছে। তো ভবিষ্যতে এই সোনার দামের ওপর কী প্রভাব পড়বে তা নিয়ে আজও বিশেষজ্ঞরা নজর রেখেছেন। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় সোনার দাম আর কতটা কমতে পারে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের ল্যাম্বো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে পরের পোস্টটি পাবেন না। জয় হিন্দ, জয় ভারত।